ইশরাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের বিষয়বস্তু যে 5টি বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। মানুষের জীবনে এমন কিছু নিয়ামত আছে, এগুলো যেমন সুখ শান্তির কারণ হয়, তেমনি এমন কিছু বিষয় আছে যেগুলো দুনিয়াকে দুর্বিষহ করে তোলে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিশেষ কিছু অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই খারাপ প্রতিবেশী থেকে, এমন স্ত্রীর কিংবা স্বামীর অনিষ্ট থেকে যে বার্ধক্য আসার আগেই আমাকে বৃদ্ধ করে দেয়, এমন সন্তানের অনিষ্ট থেকে যে আমার উপর কর্তৃত্ব ফলাতে চায়, এমন সম্পদ থেকে যা আমার জন্য শাস্তির কারণ হয়, এমন ধূর্ত বন্ধুর অনিষ্ট থেকে যে আমার ভালো দেখলে গোপন করে আর মন্দ দেখলে প্রচার করে। এটা সহিহ হাদিসে আসছে, খুব মনোযোগ দিয়ে শুনেন আপনারা, যে 5টা জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়েছেন। এই 5টা দিক থেকে আমাদের বিপদ আসে। একটা হলো প্রতিবেশী থেকে, খারাপ প্রতিবেশী, স্ত্রী কিংবা স্বামী অনিষ্ট থেকে, সন্তানের অনিষ্ট থেকে, সম্পদ থেকে এবং বন্ধু। 5টা আমরা এখন এটার বিস্তারিত আলোচনা করব। আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আপা শোনা যাচ্ছে না? আসলে আমি একইভাবে বললাম না, অন্য একটা ব্রাউজার থেকে ওপেন করেছি, এজন্য এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সবারই যে 5টা দিক থেকে বিপদ আসে তা না, এক একজনের বিপদ কিন্তু এক এক দিক থেকে আসে। হ্যাঁ, যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ আসছিল প্রতিবেশী থেকে। হ্যাঁ, আমরা আজকে একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমে প্রতিবেশী নিয়ে বলি, যে খারাপ প্রতিবেশী। তো প্রতিবেশী মানুষের সবচেয়ে কাছের লোকজন, তাই না? প্রতিবেশী একদম আমাদের কাছেই থাকে, আত্মীয় প্রতিবেশী বা অনাত্মীয় প্রতিবেশী, এবং যাদের সঙ্গে প্রতিদিন দেখা হয়, বিভিন্ন রকম সামাজিক সম্পর্ক বজায় রাখতে হয়। কিন্তু প্রতিবেশী যদি খারাপ হয়, তা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন প্রতিবেশী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী দ্বারা সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। হ্যাঁ, তার জীবনে এটা একটা বড়ই ছিল যে মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে খারাপ এবং কষ্টদায়ক প্রতিবেশী ছিলেন তারই কয়েকজন প্রতিবেশী এবং গোত্রের লোক। এরা প্রতিনিয়ত তাকে নানাভাবে শারীরিকভাবেও নির্যাতন করত, মানসিকভাবেও নির্যাতন করত। যেমন তার চাচা আবু লাহাব। আবু লাহাবের কথা তো আমরা জানি, তাকে নিয়ে একটা আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা তিনি। এবং কাছের মানুষ যখন খারাপ হয়, এর থেকে কষ্টের কিন্তু আর কিছু নাই। তার আপন চাচা এবং তার বাড়ির ঠিক পার্শ্ববর্তী প্রতিবেশী, তিনি ইসলাম প্রচারের শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোরতর শত্রু ছিলেন। তার সম্পর্কে আজে বাজে কথা লোকের কাছে ছড়িয়ে বেড়াতে, আপনারা তো সবাই জানেন এই ঘটনাগুলা। এইগুলো একজন। আরেকজন ছিলেন উম্মে জামিল। উম্মে জামিল উনিও আবু লাহাবের স্ত্রী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতায়াতের পথে ঘরের দরজার সামনে রাতের আধারে কাঁটাযুক্ত ডালপালা বিছিয়ে রাখতেন। চিন্তা করা যায়, আমার আপনজন আমার চলাফেরার রাস্তায় এগুলো বিছিয়ে রেখে আমরা কী করতাম তখন? ঝগড়া লাগিয়ে দিতাম, তাই না? যে এরকম কেন করে আমাদের সাথে, এত খারাপ আচরণ কেন করে? তারপরে হচ্ছে আরেকজন, সেটা হলো উকবা ইবনে আবু মুয়াইত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক প্রতিবেশী।
তিনিও প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে এবং তিনি তার নামাজে সেজদা থাকা অবস্থায় উটের বা ছাগলের নোংরা নাড়ি ভুড়ি এনে ফেলে রাখতেন। আরেকজন ছিলেন হাকাম ইবনে উমাইয়া। ইনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ধরনের উপহাস করতেন এবং আবর্জনা নিক্ষেপ করতেন। তারপরে যে বুড়ির ঘটনা তো আমরা সবাই জানি, ওনার চলার পথে যে কাঁটা বিছিয়ে রাখতো তায়েফে, হ্যাঁ, এবং তায়েফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে অত্যাচার করেছে সেটাও আমরা জানি। তার উপর কত নির্যাতন করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, তাকে রক্তাক্ত করে ফেলেছে। আরেকজন যিনি, তিনি হলেন আদি ইবনে হামরা সাকাফি ও ইবনুল আজদা হুজালি। এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন। তারাও একই কাজ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে ময়লা আবর্জনা ফেলে রাখতেন, উত্তপ্ত করতেন। তাহলে এই যে প্রতিবেশী দ্বারা উনি এরকম খুব অত্যাচারিত হয়েছেন, শারীরিকভাবে, মানসিকভাবে। তাকে খুব মেন্টালি তাকে খুব উইক করে দিত তার এই প্রতিবেশীর আচরণ। আমরা আমাদের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার প্রতিবেশী যদি আমার সাথে এরকম আচরণ করে, আমার তখন কেমন লাগবে? হ্যাঁ, এটা তো কল্পনাই করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিবেশী দ্বারা উনি খুব হয়েছিলেন। তো পবিত্র কোরআনে মহান আল্লাহ যাদের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো প্রতিবেশী। এবং মহান আল্লাহ বলেন, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না, আর সদ্ব্যবহার করো মা বাবার সঙ্গে, নিকট আত্মীয়র সঙ্গে, এতিম, মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাসদাসীদের সঙ্গে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক, অহংকারী। এটা সূরা নিসার 36 নম্বর আয়াত। তাহলে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা এটা ঈমানের একটা অঙ্গ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর শপথ, সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর শপথ, সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর শপথ, সেই ব্যক্তি মুমিন নয়। 3 বার বললেন উনি কথা। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে লোক? তিনি বললেন, যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। কত ভয়ঙ্কর কথা! তার অনিষ্ট থেকে যে কিনা নিরাপদ না, সে মুমিন ব্যক্তি না। সে যত ইসলামের হুকুম আহকাম পালন করুক না কেন, নামাজ রোজা পড়ুক না কেন, হজ জাকাত আদায় করুক, তাতে কিচ্ছু আসে যায় না। তার অনিষ্ট থেকে যে মুক্ত না, এটা আত্মীয় প্রতিবেশী হতে পারে, অনাত্মীয় প্রতিবেশী হতে পারে। হ্যাঁ, প্রতিবেশী মানে কিন্তু দুইটাই বোঝায়, আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে। তা যাদের এই অনিষ্ট থেকে সে নিরাপদ না, সে মুমিন না, এই কথাটা উনি 3 বার বলেছেন। এই যে কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটলো, গত 19শে মে, এই যে রামিসা তার প্রতিবেশী, তাদের বিল্ডিংয়ের প্রতিবেশী দম্পতি দ্বারা ধর্ষিত হয়েছে, তারপরে খুন হয়েছে। কি নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, তাই না? এখন দেখেন ব্যাপারটা তখন যেরকম আলোড়ন সৃষ্টি করেছিল, এখন কিন্তু সবাই চুপ, এটা না আর কোনো কথাবার্তা নাই। যেরকম এক একটা ঘটনা ঘটে তখন সেটা না অনেক আলোচনা হয়, তারপর আস্তে আস্তে জিনিসটা হাওয়া হয়ে যায়, যেন কিছুই হয় নাই। আমাদেরও বর্তমান যুগে কিন্তু এরকমই এখন হচ্ছে। এত এত ভয়ঙ্কর সব ঘটনা ঘটতেছে, চিন্তাও করা যায় না। অথচ সে ঘটনা নিয়ে কয়েকদিন খুব আলোচনা হয়, সেটা নিয়ে সমালোচনা হয়, অনেক কিছু হয়, তারপরে আর কোনো খবর নেই। এই যে এদের তো এখনও কোনো ফাঁসির কথা তো শোনা যায় না, এখনও তো ফাঁসি কার্যকর হয়নি এদের। হ্যাঁ, শাস্তি কিছুই হয়নি এখনও। তো এই আর কি। তাহলে এই যে প্রতিবেশী দ্বারা তারা কত বড় একটা ক্ষতি হয়ে গেল তার পরিবারের, হ্যাঁ, প্রতিবেশী দ্বারা। তাই খারাপ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইতে হবে, যে আল্লাহ যেন আমাকে আমার আশেপাশে প্রতিবেশীগুলোর জন্য ভালো থাকে, এবং নিজেকেও একজন কল্যাণকামী প্রতিবেশী হিসেবে গড়ে তুলতে হবে। আমার দ্বারাও যেন অন্যের কোনো ক্ষতি না হয়, হ্যাঁ, সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে সেটা বলবো, সেটা হচ্ছে কষ্টদায়ক জীবনসঙ্গী। সেটা স্বামীও হতে পারে, স্ত্রীও হতে পারে। হ্যাঁ, যেমন শুরুতেই যে আমি হাদিসটা বললাম, যে এমন স্ত্রী বা স্বামীর অনিষ্ট থেকে যে বার্ধক্য আসার আগে আমাকে বৃদ্ধ করে দেয়। কখনো হাজব্যান্ড খারাপ হয় চরম মাত্রায়, কখনো স্ত্রী খারাপ হয় চরম মাত্রায়, এবং তাদের কারণে যে বার্ধক্য আসার আগেই সে বৃদ্ধ হয়ে যায়। সবসময় তাকে এত পেইন দিতে থাকে,
এত অস্থিরতার মধ্যে রাখে যে সে আগেই বুড়া হয়ে যায়, সত্যি কথা। হ্যাঁ, তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে ভালোবাসার, এটা দয়া এবং প্রশান্তির ভিত্তিতে। একজন আরেকজনের সাথে একজন ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বোঝাপড়া থাকবে, হৃদ্যতা থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, তাহলে সেই সম্পর্কটা সুন্দর হয়। এবং পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ের মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। এটা সূরা রুম আয়াত 21। কিন্তু এই জীবনসঙ্গী যদি নির্যাতন, অশান্তি ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সংসারে কিন্তু সুখ নষ্ট হয়ে যায়। তাই নিজেকে এমন জীবনসঙ্গী হিসেবে গড়ে তুলতে হবে যেন সংসারে সুখ শান্তি ঠিক থাকে। তেমনি যে ধরনের সঙ্গীর কারণে পরিবারে অশান্তি তৈরি হয়, সেই ধরনের সঙ্গী থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। এটা তিরমিজির হাদিস 3895। তাহলে আল্লাহর কাছে আসলে একজন ভালো জীবন সঙ্গী চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে এটা চাইতে হয় যে আল্লাহ আমাকে একটা ভালো জীবন সঙ্গী দাও। আমরা এই ব্যাপারে অনেক উদাসীন থাকি। আমরা হয় বাহ্যিক জিনিসগুলো দেখি যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে খুব ভালো, কিন্তু যখন তার সাথে সে ঘর সংসার করতে যায় তখন তার আসল রূপটা বের হয়ে আসে। সেজন্য এটা তো সারা জীবনের ব্যাপার। মানে মানুষ তো কেউ চায় না তার সংসারটা ভাঙুক, তাই না? মানুষ তো বিয়ে একবারই করে, বা এরকম কোনো খারাপ উদ্দেশ্য না থাকলে তার সংসার জীবনটা নষ্ট করে না কেউ সাধারণত। সেজন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জীবনসঙ্গী উনি ভালো পেয়েছেন। হ্যাঁ, ওনার এই কষ্টটা ওনার আসে না। ওনার প্রথম যে বিয়েটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে মানে মানসিক এবং আর্থিক সব দিক দিয়ে তাকে সহযোগিতা করেছেন, প্রচণ্ড রকমের সাপোর্ট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো উনি জীবনসঙ্গীর দিক থেকে উনি ভাগ্যবান, উনি ভালো জীবনসঙ্গী পেয়েছেন। কিন্তু উনি ভালো প্রতিবেশী পান না, মানে প্রতিবেশীটা ওনার খারাপ ছিল। এবং যাদের জীবনসঙ্গী খারাপ ছিল ইসলামে, সেরকম একজন হলো যার স্ত্রী খারাপ ছিল, সেটা হলো যে নূহ আলাইহিস সালাম। হ্যাঁ, পবিত্র কোরআনে সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে তার স্ত্রীর নাম ওয়াগিলা বলে উল্লেখ করা হয়েছে। এবং তিনি নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করতেন না এবং গোপনে কাফেরদের সাহায্য করতেন। এবং নূহ আলাইহিস সালামকে সমাজ এবং কাফেরদের সামনে পাগল বলে উপহাস করতেন। এবং নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তিনি নৌকায় চড়তে অস্বীকার করেছিলেন এবং কাফেরদের সাথে মহাপ্লাবনে তিনি ডুবে মারা যান। নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা আমরা জানি যে তিনি নবীর স্ত্রী হওয়ার সত্ত্বেও উনি ঈমান আনতে পারেন নাই। এরকম আরেকজন, সেটা হলো যে লূত আলাইহিস সালামের স্ত্রী, তার নাম ছিল ওয়ালেহা। হ্যাঁ, তিনিও স্বামীর অবাধ্য ছিলেন। এবং লূত আলাইহিস সালামের বাড়িতে যে মেহমানরা যে আসছিল, যে ফেরেশতারা মানে মানুষের রূপ নিয়ে, সে খবরও শত্রুদের কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি কেবল মেহমানদের এই খবরই শত্রুদেরকে দিতেন না, বরং নিজের কওমের কুৎসিত এবং পাপ কাজে প্রকাশ্য সমর্থন করতেন। লূত আলাইহিস সালামের সময় ওই যে সমকামিতা, এই পাপটা ছিল, হ্যাঁ, এটাকে উনি সমর্থন করতেন। এবং আল্লাহর পক্ষ থেকে যখন সেই জাতির উপর পাথরের আযাব নাজিল হয়, তখন তিনিও কাফেরদের সাথে ধ্বংস হয়ে যান। তাহলে দেখেন, দুইজন নবী, তাদের স্ত্রীরা নবীর সাথে থাকার সত্ত্বেও তারা ঈমান আনতে পারে নাই। হ্যাঁ, এটা কিন্তু এটা নবীদের জন্য অবশ্যই অনেক কষ্টের কারণ ছিল, তাই না? তার নিজের স্ত্রী যখন ঈমানের পথে না আসে, তখন তো এটা তার জন্য ভীষণ কষ্টের একটা কারণ। একইভাবে যাদের স্বামী খারাপ ছিলেন, তাদের মধ্যে একজন অন্যতম হলো আসিয়া। হ্যাঁ, তার কথা আমরা জেনে যে ফেরাউনের স্ত্রী, এবং তাকে কত ঈমান রক্ষা করার জন্য তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এত যে কিনা সারা মানে বিশ্বের একজন শাসক ছিল, সে সুখী ছিল না। তার স্বামী এত প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি সুখী ছিলেন না। কারণ একটাই, তার স্বামী ঈমান আনেন নাই। ঈমান না আনার কারণে এত প্রাসাদের মধ্যে থেকেও আসিয়া কিন্তু সুখী ছিলেন না। আরেকজন ছিলেন, তিনি ছিলেন উম্মে হাবিবা। ইনি ছিলেন আবু সুফিয়ানের কন্যা।
তার স্বামীও ওই যখন আবিসিনিয়ায় হিজরত করেন, পরে সেখানে যাওয়ার পরে তিনি আস্তে আস্তে খারাপ হয়ে যান এবং ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। তো তখনও তাহলে উম্মে হাবিবা তাকেও খুব কষ্ট করে তার ঈমান রক্ষা করতে হয়েছে এবং পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। তাহলে দেখেন, স্বামী স্ত্রী দুইজন যদি বিপরীত ধারার হয়, একজন ইমানদার এবং আরেকজন যদি ইমানদার না হয়, তাহলে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক সুন্দর হওয়ার একটা অন্যতম হচ্ছে দুইজনকে ইমানদার হইতে হবে। দুইজনে যদি ইমানদার হয়, তখন সেই সংসারে কিন্তু অন্য কিছু না থাকলেও সংসার কিন্তু সুখের হয়। কিন্তু একজন ইমানদার আরেকজন যদি ইমানদার না হয়, তখন মানে অনেক সম্পদ থাকলেও কিন্তু তারা সুখী হতে পারে না, তাদের সাংসারিক জীবনটা জাহান্নামের মতো হয়ে যায়। সেজন্য আল্লাহর কাছে সবসময় একজন ভালো জীবনসঙ্গীর জন্য চাইতে হবে। এরপরে সেটা হচ্ছে যে অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী সন্তান। যে সন্তান আল্লাহর একটা বড় নিয়ামত, কিন্তু সন্তান যদি অবাধ্য এবং জালেম অহংকারী হয়ে ওঠে, সেটা কিন্তু বাবা মার জন্য অনেক বড় একটা পরীক্ষা। এবং এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের স্বামী স্ত্রী সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের ব্যাপারে সতর্ক হও। এটা আল্লাহর কথা, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে তোমাদের স্বামী স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী। হ্যাঁ, কাজে তাদের ব্যাপারে সতর্ক থাকো। আমার স্বামী বা আমার স্ত্রী বা আমার সন্তান বলে যে তার 7 খুন মাপ, কথাটা কিন্তু ঠিক না। সব কিছুর মাপকাঠি হবে ইমান দিয়ে, যে কার মধ্যে ইমান আছে সেটাই হলো আসল কথা। সুখ শান্তির আসল চাবিকাঠি কিন্তু সেখানেই। হ্যাঁ, কাজেই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের স্বামী স্ত্রী এবং সন্তানদের মধ্যেও তাদের ব্যাপারে সতর্ক থাকতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে। এবং এর পরের আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তো শুধু পরীক্ষা মাত্র। 15 নম্বর আয়াতেই বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের সুশিক্ষা এবং উত্তম চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ অবাধ্য সন্তান দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে কিন্তু বিপদের কারণ। আমাদের দুনিয়াটাও বরবাদ করে দিবে যদি সন্তান খারাপ হয়। সন্তানে যে খারাপ হয়, যে তার এই খারাপ হলে যে কী পরিণতি হয়, যে সেগুলোর খবরও কিন্তু আসে, পেপার পত্রিকা আসে কিন্তু, যে সন্তানের হাতে পিতা খুন হয়েছে, মা খুন হয়েছে, এই সম্পদের কারণে হয়। তারপরে সন্তান যদি বিপথে চলে যায়, খারাপ পথে চলে যায়, তাহলে হয়। তাহলে এই যে ছোটোবেলা থেকেই সন্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, তাকে কোরআনের জ্ঞান দেওয়া, ইসলামের সাথে পরিচয় করা, এগুলো ছোটোবেলা থেকে করতে হবে। এগুলো ছোটোবেলা থেকে না করলে কিন্তু হঠাৎ করে কিন্তু সারা জীবন লালন পালন করলাম একভাবে, হঠাৎ করে আমি আশা করলাম যে বড় হয়ে সন্তান আমার জন্য খুব দায়িত্ব পালন করবে। এটা কিন্তু হয় না। দায়িত্ববোধটা ছোটোবেলা থেকে শিখাইতে হয় বাচ্চাদের। ছোটোবেলা থেকে আস্তে আস্তে শিখাইতে হয় যে তোমার এটা করা উচিত, তাহলে কিন্তু সন্তান আস্তে আস্তে সেভাবে বড় হয়। কিন্তু আমরা এখন সন্তান প্রতিপালন করি কিভাবে? সে চাওয়ার আগেই তাকে সব কিছু এনে হাজির করি। হ্যাঁ, মানে তাকে অভাব জিনিসটা বুঝতেই দিই না, যে তুমি কষ্টে আসছো বা চাইলেই সব কিছু পাওয়া যায় না, একটু ধৈর্য ধরতে হয়। এখনকার ওরা চাইতে না চাইতে আমরা সব কিছু এনে সামনে হাজির করে দিই, এবং সন্তানকে কখনো নিজের কষ্টের কথা বুঝতেও দিই না, ভাবতেও দিই না। আল্লাহর সাথে পরিচয় করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করি না। এই যে করি না, এর কুফল কিন্তু মানুষ ভোগ করতেছে। এবং ইসলামে যাদের সন্তান, নবীদের সন্তান খারাপ ছিল, তার একজন হলো যে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম এদিক দিয়ে খুবই হতভাগা। ওনার স্ত্রীও খারাপ ছিলেন, সন্তানও খারাপ ছিলেন, দুজনেই কাফের ছিলেন। হ্যাঁ, যে কেনান, সেও আল্লাহর আদেশ অমান্য করেছে। এবং নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের সময় তাকে কিন্তু নৌকে ওঠার জন্য অনেক আহ্বান করেছিলেন, তারপরেও কিন্তু সে অহংকার করেছিল। অহংকার করে তার পিতার আদেশ সে প্রত্যাখ্যান করেছিল, ফলে সে পানিতে ডুবে মারা যায়। তা সীমালঙ্ঘনের এটা পরিণতি। হাদিস আরেকজনের কথা আসছে, সেটা হচ্ছে একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন
নিষ্ঠাবান সাহাবি ছিলেন। দেখেন সাহাবি, সাহাবি মানে কি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। তার নাম ছিল আলকামার, একজন নিষ্ঠাবান সাহাবি ছিল। এবং সেই সাহাবি যখন মৃত্যুর মুখে পতিত হন, তার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিলেন যে কী কারণে সে কালেমা পড়তে পারতেছে না, সে এমন কি করছে যার কারণে সে কালেমা পড়তে পারতেছে না, কারণটা কি। সেটা একজন ভালো সাহাবি। অনেক খোঁজখবর নিয়ে জানা গেল যে তার মা তার উপর সন্তুষ্ট ছিলেন না। কারণ তার মা, ওই আলকামার যে সাহাবি, সে সবসময় তার স্ত্রীর অধিকার আদায়ে বেশি সচেতন ছিল, কিন্তু মায়ের ব্যাপারে সে একটু উদাসীন ছিল, যার কারণে মায়ের মনে সে কষ্ট দিয়েছিল। হ্যাঁ, কষ্ট দিয়েছিল, যে কারণে ওনার মুখ দিয়ে কালেমা উচ্চারিত। তখন রাসূলুল্লাহ সাল্লাম তার মাকে ডেকে আনালেন। ডেকে আনানোর পর তাকে বললেন যে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। তখন তার মা বললেন, না, ওকে আমি ক্ষমা করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ঠিক আছে, নিয়ে আসো, আগুন নিয়ে আসো, আলকামারকে আমরা পুড়িয়ে দিই। যখন আগুন জ্বালানোর প্রস্তুতি নিয়ে শুরু করলো, তখন আলকামারের মা চিৎকার দিয়ে বলল যে না, তাকে মেরো না, আমার সন্তান, ওকে তোমরা এইভাবে পুড়িয়ে মেরো না। তাহলে তুমি ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা না করো তার তো পরিণতি এটাই হবে। তখন তার মা তখন তাকে ক্ষমা করে দিলেন। তখন সে কালেমা পড়ে মৃত্যুবরণ করলো। তাহলে দেখেন, একজন সাহাবী হওয়া সত্ত্বেও এই যে সেও কিন্তু একটা বড় ভুল করেছিল। হ্যাঁ, তার মাকে সে কষ্ট দিয়েছে। মাকে কষ্ট দেওয়ার কারণে তার এই পরিণতি, খারাপ পরিণতি হচ্ছিল। তাহলে এই যে ভালো জীবনসঙ্গী এবং ভালো সন্তান, এটা আসলে আল্লাহর কাছ থেকে চাইতে হয়। হ্যাঁ, এবং একটা কোরআনে খুব সুন্দর একটা চমৎকার দোয়া আছে, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর হয়, এবং আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। খুব সুন্দর একটা দোয়া। এই দোয়াটা আমরা সবাই প্রতিদিন একবার করেও নামাজ আমাদের পড়া উচিত। বিশেষ করে যখন দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময় এই দোয়াগুলো করা উচিত। আমার জীবনসঙ্গীটাও আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, যাদেরকে দেখলে আমার আত্মাটা প্রশান্তি লাভ করে, এরকম বানিয়ে দাও। আমার সন্তানকে, আমার জীবনসঙ্গীকে এরকম বানিয়ে দাও যেন আমার আত্মাটা প্রশান্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে সন্তানরা যে দৈনন্দিন জীবনে যে অবাধ্যতা করে, সেটার কয়েকটা উদাহরণ বলি যে কীরকমভাবে করে। যেমন সামান্য বিষয়ে বাবা মার সাথে চিৎকার করে, রেগে রেগে কথা বলে। হ্যাঁ, অথচ কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের পিতামাতার সাথে শব্দটি পর্যন্ত করো না। হ্যাঁ, তাহলে এই যে রেগে কথা বললে তখন সন্তানকে শেখাতে হবে যে তোমরা বাবা মার সাথে এভাবে কথা বলো না। আবার আরেকটা কি করে যে নিজের বাবা মার থেকে স্ত্রী, সন্তান, বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেয়। তাদের আমরা যার যার অধিকার তার প্রতি আদায় করবে। স্ত্রীর প্রতি অধিকার আছে, সন্তানের প্রতি অধিকার আছে, পিতামাতার প্রতিও অধিকার আছে। যার যারটা তার সাথে সেটাই করতে হবে। হ্যাঁ, তা বিরক্তি প্রকাশ করা, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে তিনটার ব্যাপারে বললাম, যে খারাপ প্রতিবেশী, কষ্টদায়ক জীবনসঙ্গী, অবাধ্য, সীমা লঙ্ঘনকারী সন্তান। এরপরে যেটা বলবো যে শাস্তির কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে সম্পদ, অর্থ সম্পদ। ইসলামে সম্পদকে মূলত আল্লাহর একটা নিয়ামত এবং জীবন পরিচালনার মাধ্যম হিসেবে গণ্য করা হয়েছে। তবে এই সম্পদই মানুষের জন্য চরম বিপর্যয় এবং শাস্তির কারণ হতে পারে যদি এর ব্যবহার এবং অর্জনের পন্থা সঠিক না হয়। এবং কোরআন এবং হাদিসের আলোকে সম্পদ কখন এবং কেন শাস্তির কারণ হয়ে দাঁড়ায়, সেটা আমরা এখন বলবো। যেমন সম্পদ যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। কীরকম? মানুষ যখন সম্পদের মোহে পড়ে, তখন আখিরাত এবং আল্লাহর ইবাদত ভুলে যায়। তখন সেই সম্পদ তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সতর্ক করে বলেছেন যে হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এরূপ করবে তারাই তো ক্ষতিগ্রস্ত। এটা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। হ্যাঁ, বেশি সম্পদ হলে তখন মানুষ
সম্পদের চিন্তায় বিভোর হয়ে যায়, কিভাবে আরেকটু বাড়ানো যায়, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিভাবে করা যায়, আরেকটা গাড়ি কিভাবে কেনা যায়, ঘরের ওই লুকটা আরেকটু কীভাবে চেঞ্জ করা যায়, এই যে সারাক্ষণ তার সম্পদ নিয়ে চিন্তা, এবং আল্লাহর স্মরণ থেকে সে তখন গাফেল হয়ে যায়, নামাজের কথা ভুলে যায়, আল্লাহর নির্দেশিত পন্থায় চলা ভুলে যায়। তো সম্পদের প্রাচুর্য মানুষকে সাময়িকভাবে সুখী করলেও সেটা যদি আল্লাহর জিকির এবং দিন থেকে দূরে সরিয়ে দেয়, তবে তার দুনিয়া এবং আখিরাতে চরম ক্ষতির কারণ হয়। এই গেল একটা। তারপরে কি, যে জাকাত এবং সদকা এগুলা যদি আদায় না করে, যে সম্পদশালী ব্যক্তিদের উপর জাকাত ফরজ করা হয়েছে, এটা তো আমরা জানি যে এটা গরিবের হক। তো কেউ যদি কৃপণতাবশত জাকাত আদায় না করে, সম্পদ জমিয়ে রাখে, তবে সেই সম্পদই কিয়ামতের দিন তার শাস্তির কারণ হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও, যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল, পাঁজর, পিঠে দাগ দেওয়া হবে। এটা সূরা তওবার 34 থেকে 35 নম্বর আয়াত। তাহলে এই সম্পদ আমার জন্য কিন্তু বিপদ, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ, যদি আমি সেটা ঠিকমতো ব্যবহার না করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জানিয়েছেন যে জাকাত না দেওয়া সম্পদ কিয়ামতের দিন একটা বিষাক্ত সাপে পরিণত হবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং তা দংশন করতে করতে বলবে, আমিই তোমার ধন, আমিই তোমার পুঞ্জীভূত সম্পদ। এটা সহিহ বুখারীর হাদিস। কি ভয়ঙ্কর কথা! আমরা পড়তেছি, মানে একটু কল্পনা করে দেখি যে ঘটনাটা কেমন হবে। আমার সামনে একটা এই জাকাত যেটা দিলাম না আমি, সেইটা একটা বিষাক্ত সাপে পরিণত হয়ে আমাকে পেঁচিয়ে ধরবে। একটু ভাবি, কল্পনা করে দেখি যে ঘটনাটা কতটা ভয়ঙ্কর একটা ঘটনা। অথচ আমরা এই ব্যাপারে উদাসীন। ম্যাক্সিমাম মানুষই কিন্তু জাকাত দেয় না। প্রচুর সম্পদের মালিক আমাদের, জাকাত কিন্তু খুব অল্প টাকাতেই জাকাত চলে আসে। হ্যাঁ, এটা হিসাব করলে দেখা যায় ম্যাক্সিমাম মানুষেরই জাকাত চলে আসে, কিন্তু এই জাকাতটা ঠিকমতো আদায়ও হচ্ছে না, ঠিকমতো ডিস্ট্রিবিউটও হচ্ছে না, যার কারণে আমাদের যে অর্থনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে সম্পদের আরেকটা যেটা ভয়াবহতা, সেটা হচ্ছে অহংকার এবং সীমা লঙ্ঘন। অতিরিক্ত সম্পদ অনেক সময় মানুষের মনে একটা অহংকার তৈরি করে, একটা ঔদ্ধত্য তৈরি করে। হ্যাঁ, সম্পদ থাকলে নিজেকে খুব একটা অহংকারে ভাব চলে আসে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং মানুষ মনে করে যে এই সম্পদ তার নিজের যোগ্যতা এবং ক্ষমতা অর্জিত হয়েছে। হ্যাঁ, যা আল্লাহ তাকে, মানে মানুষ মনে এটাই কিন্তু ভাবে যে আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, সেজন্য আমার সম্পদ হয়েছে। এটা ভুল। কষ্ট করলেই মানুষের সম্পদ হয় না, আল্লাহ যদি না চায়। হ্যাঁ, কাজে আপনাকে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে যাই দিয়েছেন না কেন, সম্পদ বলেন, স্বাস্থ্য বলেন, যত কিছু আমি যত নিয়ামত ভোগ করতেছি, প্রতিটা জিনিস আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, এটা আমাদের ভাবতে হবে। আমার সম্পদ আছে, সেটা আল্লাহর দান, কেড়ে নিতে 1 মিনিটও লাগবে না। আমার সমস্ত সম্পদ শেষ হওয়ার জন্য একটা কঠিন অসুখই যথেষ্ট। একটা অসুখ হইলেই কিন্তু আমার সম্পদ মুহূর্তের মধ্যে শেষ, ভ্যানিশ। কাজে সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। এবং কোরআনে কিন্তু কারুনের কাহিনী এর সবচেয়ে বড় উদাহরণ। এবং কারুনকে আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছিল, কিন্তু সে অহংকার করে বলেছিল, এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি। এরকম কথা শুধু কারুন না, আমরাও বলি যে আমি জ্ঞান অর্জন করছি, পড়াশোনা করছি, আমি যোগ্যতা অর্জন করছি, তাই আমি সম্পদ কামাইতে পারছি। হ্যাঁ, এরকম কথা এখনকার যুগের মানুষও বলে, আমি যোগ্যতা অর্জন করছি বলে আমার সম্পদ আছে, তুমি যোগ্যতা অর্জন করো নাই তাই তোমার সম্পদ নেই। তো এরকম কথা বলা যাবে না। সবসময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কারণ অহংকার করেছিল এবং আল্লাহ তাআলা কিন্তু তাকে ধ্বংস করে দিছে। পরিণামে আল্লাহ তাআলা বলেছে, অতঃপর আমি কারুনকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে ধুসিয়ে দিলাম। এটা সূরা কাসাসের 81 নম্বর আয়াতে আছে। এবং প্রতিনিয়ত সে মানে ডাবতেছে, এখন পর্যন্ত সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডাবতেই থাকবে তার সম্পদ সহ। আচ্ছা, আরেকটা যে সম্পদ আমাদের শাস্তির কারণ হতে পারে, সেটা হচ্ছে যে হারাম উপায়ে সম্পদ উপার্জন এবং ব্যয়।
এবং ইসলামে উপার্জনের উৎস হচ্ছে হালাল হওয়া বাধ্যতামূলক, এবং যাবতীয় ইবাদতের কবুল হওয়ার মূল শর্তই হলো হালাল উপার্জন। যার উপার্জনই হালাল না, তার কোনো ইবাদতই কবুল হবে না। তার নামাজ, রোজা, হজ, জাকাত সব বিফলে যাবে যদি তার উপার্জনটা হালাল না হয়। তাহলে যে ঘুষ, সুদ, এতিমের মাল আত্মসাৎ করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে প্রতারণা করা, অন্যের উপার্জিত সম্পদকে নিজের বলে মনে করে নেওয়া, এগুলার যে কি কঠিন শাস্তি, এবং জাহান্নামের আগুন তার জন্য অবধারিত। যে কিনা অন্যের হক নষ্ট করে, অন্যের হকের জিনিস সে নিজের বলে নিয়ে নেয়, নানান যুক্তি দেখায় সে নিয়ে নেয়। এর থেকে গুনাহ আর কিছু হইতে পারে না। এবং এটা জাহান্নামে যে তাকে যে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এটা কল্পনার বাইরে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যা হারাম উপার্জনে গঠিত হয়েছে, এবং জাহান্নামের আগুনই তার জন্য উত্তম। এটা সুনানে তিরমিজির হাদিস। তাহলে এই যে সম্পদ উপার্জন করতে যেয়ে আমরা হালাল হারামের কথা চিন্তা করি না, ভাবে যে আমার বাচ্চা আছে, তাদের ভবিষ্যতে কি হবে, তাদের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যায়। সেই ব্যাংক ব্যালেন্স করতে যায় তখন আর হারাম হালাল সব এক করে ফেলে। আর একটু একটু খাইলে কিছু হবে না, আর ওর একটু এই জিনিস নিলাম কিছু হবে না, এরকম মনে করে আমরা অনায়াসে নিয়ে যেতে থাকি। তারপরে যে সম্পদ নিয়ে যে একটা পারস্পরিক প্রতিযোগিতা, একটা লোভ, যে সম্পদ বাড়ানোর অন্ধ প্রতিযোগিতা মানুষকে অন্ধ করে দেয়। ফলে সে হালাল হারামের তোয়াক্কা করে না, ভাবে যে ওর আছে আমারও করতে হবে, এটা প্রতিযোগিতা। এবং আল্লাহ তাআলা বলেছেন যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে পৌঁছাও। কবরে না পৌঁছানো পর্যন্ত তারা থামে না। হ্যাঁ, এটা সূরা তাকাসুরের প্রথম 2টা আয়াতে এটা বলা হয়েছে। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দারিদ্র্যের চেয়ে সম্পদের ফিতনা বা পরীক্ষাকে বেশি ভয় পেয়েছেন। গরিব হয়ে থাকাটা কিন্তু পরীক্ষা না, সম্পদ থাকাটা হলো পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ভয় পেয়েছেন, যে দারিদ্র্য না, সম্পদ, এটাই হলো একটা বড় পরীক্ষা। এবং উনি বলেছেন যে আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না, বরং আমি ভয় করি যে তোমাদের উপর দুনিয়ার সুখ সম্পদ অবারিত করে দেওয়া হবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর দেওয়া হয়েছিল। অতঃপর তোমরা তা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে যেমন তারা করেছিল, এবং তা তোমাদের ধ্বংস করবে যেমন তাদেরকে ধ্বংস করেছিল। এটা সহিহ বুখারীর হাদিস। এবং কোরআনেও কিন্তু আমরা এই ধরনের ইতিহাস জানতে পারি যে সম্পদ নিয়ে তারা বাড়াবাড়ি করেছে এবং পরিশেষে তাদের পরিণাম হয়েছে কিন্তু ভয়ঙ্কর। সূরা কাহাফে কিন্তু একটা ঘটনা আছে, 2 বন্ধুর ঘটনা। একজন সম্পদশালী ছিল, আরেকজন ছিল না। কীভাবে আল্লাহ তাআলা তার সম্পদকে একেবারে একদিনেই সব শেষ করে দিয়েছিল। সূরা কাহাফ পড়লে আপনারা জানতে পারবেন। কাজে এই সম্পদ এটা নিজে কোনো পাপ না, বরং এটা একটা পরীক্ষা, একটা ফিতনা। তো সম্পদ যখন মানুষের অন্তরে আল্লাহর জায়গার চেয়ে বেশি গুরুত্ব পায় এবং অহংকার, কৃপণতা, হারাম পথের দিকে পরিচালিত করে, তখনই তার দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কঠিন শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আর আখিরাতের শাস্তি তো আরও কঠিন। হ্যাঁ, কাজেই আমাদের এই সম্পদ যেন আমাদের শাস্তির কারণ না হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো তার উপর তুমি বরকত দাও, বারাকা দাও, আমি যেন আমার সম্পদটাকে তোমার পছন্দ মতো পথে আমি যেন ব্যয় করতে পারি। এটা আল্লাহর কাছে আমরা আশ্রয় যাব, এটা যেন আমার জন্য ফিতনার কারণ না হয়। এরপরে যেটা বলা হয়েছে যে আশ্রয় প্রার্থনা, সেটা হচ্ছে ধূর্ত এবং কপট বন্ধু। বন্ধুর ব্যাপারে কেন আশ্রয় চাওয়ার কথা? কারণ বন্ধু মারাত্মকভাবে আমাদেরকে প্রভাব করে, এবং ইসলামী বন্ধুত্বের গুরুত্ব এটা কিন্তু অপরিসীম। যে একজন মানুষের চরিত্র, চিন্তা ভাবনা, তার জীবনযাত্রার ওপর তার বন্ধুর প্রভাব কিন্তু অনেক বেশি। তাই ইসলামে সৎ এবং ভালো বন্ধু নির্বাচন করার তাগিদ দেওয়া হয়েছে, এবং খারাপ বন্ধুর সঙ্গ থেকে দূরে থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। খারাপ বন্ধু কেন ক্ষতির কারণ সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। যে খারাপ বন্ধু আমাদের আখিরাত এবং ঈমান ধ্বংসের কারণ।
হ্যাঁ, একজন খারাপ বন্ধু মানুষকে আল্লাহর ইবাদত এবং সৎ পথ থেকে দূরে সরিয়ে দেয়। সে পাপ কাজকে আকর্ষণীয় করে তোলে, যার ফলে ধীরে ধীরে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাপিষ্ঠ মানুষের আফসোসের কথা উল্লেখ করে বলেছেন, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমাকে তো সে বিভ্রান্ত করে আমার কাছে উপদেশ আসার পরেও সে আমাকে বিভ্রান্ত করেছিল। এটা সূরা ফুরকানের 28 থেকে 29 নম্বর আয়াত। একজন মানুষ ঈমান আনার পরেও হয়তোবা সে ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করছে, সে একজন ভালো মানুষ, তারপরও একটা খারাপ বন্ধুর খপ্পরে পড়ে সে আস্তে আস্তে কিন্তু নিজেকে ধ্বংস করে দেয়। এরকম প্রমাণও চোখের সামনে আমি দেখেছি যে একজন ভালো মানুষও কিন্তু একটা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে তার ঈমান নষ্ট হয়ে গেছে। কাজে খুব কেয়ারফুল, আমি কার সাথে মিশতেছি, কার সাথে উঠা বসা করতেছি, খুবই কেয়ারফুল থাকতে হবে। যার তার সাথে মেশা যাবে না, আমাকে একদম স্পয়েল করে দিবে পুরা। তারপরে যেটা চরিত্রের অবক্ষয় হয় এবং খারাপ অভ্যাসের প্রভাব হয়, যে মানুষ যে নেশা করে, এটা তো এই বন্ধুর প্রভাবেই হয় অনেক ক্ষেত্রে। একজন ভালো মানুষ, বন্ধু বললো এই আর একটা একটা টান দে, দেখ কেমন লাগে, আর কোনো ব্যাপার না, একটু খেয়ে দেখ, এই যেরকম করে করে আস্তে আস্তে একটা ভালো ছেলে কিন্তু নেশার জগতে চলে যায়। হ্যাঁ, এবং বাবা মা খবরও রাখে না যে কীভাবে তার ছেলেটা নেশার পথে চলে গেল, ওই বন্ধুর পাল্লায় পড়লে কিন্তু চলে গেলো। একটা দুইটা টান দিতে দিতে আস্তে আস্তে সে পুরাই রুইন্ড হয়ে গেল। তো মানুষের স্বভাবতই তার চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, যে খারাপ বন্ধুর সাথে নিয়মিত চলাফেরা করলে তার ভিতরে তখন অন্যায় অশ্লীল কাজগুলো একসময় স্বাভাবিক মনে হতে শুরু করে, ওটাই তখন স্বাভাবিক হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, এলে দেখলে কিছু আসে যায় না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার উপমার সাহায্যে বুঝিয়েছেন যে একটা ভালো বন্ধুর উপমা হচ্ছে আতর বিক্রেতার মতো। তুমি তার থেকে আতর কেনো বা না কেনো, তার কাছে সুঘ্রাণ পাবেই, তার পাশে বসে থাকলে একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আর খারাপ বন্ধুর উপমা হচ্ছে কামারের হাপড়ের মতো। তুমি যদি তার কাছে বসো, তবে হয় তোমার কাপড় পুড়ে যাবে, আর না হয় তুমি তার দুর্গন্ধ পাবে। তো সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, ভালো মানুষের সাথে মিশলে আমি তার মতো না হতে পারলেও অ্যাটলিস্ট খারাপ তো হব না, যেমন আছি তেমনই থাকবো, অ্যাটলিস্ট খারাপ হব না। বাট একটা খারাপ মানুষের সাথে মিশলে আস্তে আস্তে করে তার খারাপ জিনিসটা আমার ভিতরে চলে আসবে মুহূর্তের মধ্যেই। তারপরে খারাপ বন্ধুকে দুনিয়াতেও বিপদের কারণ, যে খারাপ বন্ধুরা কখনো বিপদের সময় কিন্তু তাদের খুঁজেও পাবেন না। স্বার্থের সময় তারা পাশে থাকে, এবং স্বার্থ ফুরিয়ে গেলেই তাদের কিন্তু চেহারাও দেখা যায় না। হ্যাঁ, ইমাম জাফর আস সাদিক রহমতুল্লাহ তার সন্তানকে অসাধু এবং মূর্খ মানুষের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। খেয়াল করেন, অসাধু এবং মূর্খ মানুষের সাথে মেলামেশা করাও ঠিক না, কারণ তারা উপকার করতে গিয়ে উল্টা আরও ক্ষতি করে বসে, আপনার ক্ষতি করে ফেলবে, বড় ধরনের ক্ষতি করে ফেলবে। তবে কিয়ামতের দিন তারা শত্রুতে পরিণত হবে, এবং দুনিয়াতে যারা পাপ এবং অন্যায়ের ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলে, কিয়ামতের দিন তারা একে অপরের চরম শত্রুতে পরিণত হবে। এবং আল্লাহ তাআলা বলেন, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিরা পরহেজগাররা ছাড়া। তখন ওই সূরা যুকরুফের 67 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তখন বলবে যে তোর সাথে মেশার কারণে আজকে আমার এই পরিণতি হইল। হ্যাঁ, একজন আরেকজনকে দোষারোপ দিতে থাকবে, হ্যাঁ, যে তোমার সাথে মেশার কারণে আজকে আমি দোজখের আগুনে পুড়তেছি। তাহলে আমাদের বন্ধু নির্বাচনের ব্যাপারে কি করতে হবে, যে দিনদারিতা দেখতে হবে, যে একজন ভালো দিনদার মানুষকে বন্ধু হিসেবে পাশে রাখতে হবে, যে নিজে সৎ পথে চলে এবং অন্যকে ভালো কাজের আদেশ দেয়, যে কিনা কল্যাণের দিকে ডাকে, এবং যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, হ্যাঁ, যার কাজ আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, সেরকম মানুষকে বন্ধু হিসেবে পাশে রাখতে হবে। আমার জীবনে একটা বন্ধু থাকুক তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু হাজার হাজার খারাপ বন্ধু থাকার থেকে বন্ধু না থাকাটা অনেক ভালো। হ্যাঁ, কাজে আমাকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। তো একজন খারাপ বন্ধু শুধু আমার দুনিয়ার জীবনকে নষ্ট করবে না, আমার চিরস্থায়ী আখিরাতকেও ঝুঁকির মধ্যে ফেলে দিবে। তাই বন্ধু নির্বাচনে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। তাহলে এই যে উল্লেখিত 5টা বিষয় বললাম, এই 5টা বিষয় থেকে আশ্রয় চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা এই দোয়া আমাদের শেখায় যে
মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট অনেক সময় বাইরের শত্রুর কারণে কিন্তু হয় না, বরং নিকটবর্তী যে সম্পর্কগুলোর মাধ্যমেই কিন্তু আসে। এই যে খারাপ প্রতিবেশী, স্বামী বা স্ত্রী, সন্তান, হ্যাঁ, তারপরে এই যে বন্ধু এবং সম্পদ, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের বড় বিপদ আসতে পারে। তাই মানুষের জীবনটাকে তছনছ করে দিতে পারে, আমাদের ঈমান আমলকে নষ্ট করে দিতে পারে। সেজন্য প্রতিটা মুমিনের উচিত এসব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং নিজের চরিত্র ঠিক করা, যাতে নিজের কারণে অন্যদের কষ্ট না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা বিজ্ঞান গল্পটা সুন্দর আলোচনা শুনলাম। আসলে আমাদের কি করা উচিত, আমাদের অনেক কিছু বাস্তবে এগুলো হয়েছে, ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কি করতে হবে সবই আছে ইসলামে, আমাদের জানার দরকার। আলহামদুলিল্লাহ। যিনি বোনেরা, আপনারা কারো কিছু বলার আছে কিনা, কিছু বলতে চান কিনা? না হলে এখন শেষ করি অনেকটা। মঙ্গলবারে আমার তাফসীর ক্লাস